আপনি যে জায়গাটা ছিলেন ওই জায়গাটা কি অনেক ফাঁকা ছিল? না, আমি শুয়েছিলাম, আমার এতটুকু ওয়াল হবে, এতটুকু ওয়াল, আমি এরকম শুয়েছিলাম। ওইটুকু জায়গার মধ্যে আপনি নতুন কাপড় চাপড় কিভাবে বদলালেন, পাশাপাশি সেখানে আপনি পানি খেয়েছিলেন? নতুন কাপড় পরলাম না আমি, যে তারা বলছে না, এগুলো মিথ্যা কথা বলছি আমরা, ছিল ওখানে। এখানে যে আপনি কাজ করেন সেই জন্য কি আপনার কোনো ট্রেনিং হয়েছিল? আমি আমি এখন বর্তমানে ট্রেনিং করছি সব ডিপার্টমেন্টে যাই, দেখি কে কী করে, ওরা আমাকে দেখাই দেয়। তারপর আমি বর্তমানে আউটফিটে ট্রেনিং করছি, কীভাবে কম্পিউটার এন্ট্রি করি, তারপর অনেক ড্রেস নেয়, অল্টার হলে আবার টেলার্স দিয়ে আমরা ঠিক করাই, এগুলো সব ট্রেনিং করছি। কম্পিউটার জানেন আপনি? জি, করছি। মানে আগে শিখেছেন না এখন শিখছেন? এখানে এসে শিখছি। কেমন লাগছে? কি অনেক ভালো লাগছে। এখানে আপনার ডিউটি আওয়ারটা কিরকম? ডিউটি আমার 9 ঘন্টা চলে, যে 7টা থেকে 4টা পর্যন্ত চলে, এরকম ডিউটি, আর বেশি না। এই ধরনের হোটেলে কাজ করতে হলে তো ভবিষ্যতে আপনাকে ইংরেজি শিখতে হবে বা গেস্টের সঙ্গে, হ্যাঁ, তো সেগুলো শিখছেন নাকি? জি, শিখছি। কোথায় কিভাবে একটু বলেন শুনি। কিভাবে কোথায়? গেস্ট আসলে হ্যালো ম্যাম, আই এম রেশমা, হাউ আর ইউ, এরকম হয় হ্যালো জিজ্ঞেস করে। আর আচ্ছা, আপনাকে যখন উদ্ধার করা হয়েছিল তখন ওই ঘটনাটা বিশ্বজুড়ে একটা আলোড়ন তৈরি করেছিল, হ্যাঁ, বিশ্বে বড় বড় যেগুলো মিডিয়া। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা দেখলেন রানা প্লাজা থেকে 17 দিন পরে জিন্দা লাশ উদ্ধার করা হয়েছে। সে আবার নতুন কাপড় পরার মতন শক্তি পায় কিভাবে? তার শরীরে শুধু হাড্ডি থাকার কথা। একজন মানুষ শুধু পানি পান করে এভাবে সুন্দর চেহারা নিয়ে ফেরার কথা নয়। তাই এটা বিশ্বাসযোগ্য নয়। এই নাটকের একমাত্র কারণ ছিল হেফাজতে ইসলামকে অন্ধকার রাতে বাতি নিমিয়ে হত্যা করা, আর সেই হত্যাকাণ্ডকে মানুষের দৃষ্টির আড়াল করার জন্যই সেই নাটক সাজানো হয়েছিল। একের পর এক নাটক বাংলাদেশে এখন চলতেই আছে। ব্যাংক থেকে টাকা ডাকাতি হওয়ার পর সেই টাকা আবার নাটকীয়ভাবে পাওয়া যায়। মানুষ গুম হয়ে যাওয়া মানুষ আবার ফেরত পাওয়া যায় অক্ষত অবস্থায়। কিন্তু ইলিয়াস আলী গুম হয়ে গিয়েছে, আজ 2 বছর হয়েছে, কিন্তু ইলিয়াস আলীকে এখন পর্যন্ত পাওয়া যায়নি, কোনো সন্ধান পাওয়া যায়নি। সরকার প্রমাণ করতেছে সরকার নাকি এখন হিটলার হয়ে গিয়েছে। হিটলার হওয়ার যোগ্যতা আপনাদের মধ্যে এখনো হয়নি। হিটলার বলেছিল আমি সারা পৃথিবী শাসন করব, কিন্তু হিটলার এমন অবস্থা হয়ে গিয়েছিল সে নিজেও কোথায় অস্তিত্ব হারা হয়ে গিয়েছিল, তার লাশটাও পাওয়া যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়া মাকারুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি বাংলাদেশের অবৈধ নাস্তিক সরকারের প্রতি আহ্বান করব, আপনারা তওবা করে ভালো হয়ে যান। ভালো হইতে টাকা পয়সা লাগে না। আপনারা ভালো হয়ে যান এবং মানুষের উপকার করেন। আলিম উলামাগণকে হত্যা করা বন্ধ করেন। আপনারা অন্যথায় একদিনও পস্তাবেন।